হ্যালো ফ্রেন্ডস, নিউজ এক্সট্রা টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্সিট পোল নিয়ে। এক্সিট পোল কতটা মেলে এবং এক্সিট পোল কীভাবে করা হয়, এই সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে এই ভিডিওতে। আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আমরা এবারে মূল ভিডিওতে প্রবেশ করি। এক্সিট পোল কতটা মেলার সম্ভাবনা আছে, পার্সেন্টেজ হিসাবে আমি করছি না, মেলার সম্ভাবনা কতটা আছে আমি আলোচনার মাধ্যমে বলছি। এক্সিট পোল 2021 সালে যে পশ্চিমবঙ্গে বিধানসভা হয়েছিল সেখানেও করা হয়েছিল। বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে সার্ভে করে একটা এক্সিট পোল বা পরিসংখ্যান দিয়েছিল। সেখানে দেখা গিয়েছিল প্রত্যেকটা চ্যানেলে তৃণমূল কংগ্রেসকে একটা ন্যূনতম সিট দিয়েছিল, অর্থাৎ 100 থেকে 150-র মধ্যে, অর্থাৎ 100 থেকে 150-র মধ্যে একটা সিট দিয়েছিল। এবং কিছু কিছু চ্যানেল তৃণমূলকে সরকার আসছে না এটা বলেই দিয়েছিল এবং বিজেপিকে সরকার গঠন করছে এটা মোটামুটি বলেছিল। এছাড়া আমরা 2016-তে দেখলেও জোটকে সরকার গঠন করছে, অর্থাৎ জোটটা সরকার গঠন করছে, তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে পারছে না। এটা কিন্তু আমরা দেখেছি। তার মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে দুটো প্রিভিয়াস যে এক্সিট পোল হয়েছে দুটোই কিন্তু ব্যর্থ, অর্থাৎ মেলেনি। এমনকি 2019-এও মেলেনি, 2019-এর পরিসংখ্যানও মেলেনি। তো 2019-এ যে লোকসভা ছিল সেখানেও কিন্তু মেলেনি। তার মানে আমরা 3টে ইলেকশন দেখেছি পশ্চিমবঙ্গের প্রিভিয়াস ইলেকশনগুলো, 3টেতেই কিন্তু এক্সিট পোল মেলেনি। তাহলে মেলার সম্ভাবনা কতটা আপনারা বুঝতেই পারছেন। এখন যারা তৃণমূল কংগ্রেসের সমর্থন আছেন বা সমর্থক আছেন তারা কিন্তু টেনশন করছেন যে এক্সিট পোলটা মিলে যায় কিনা। এক্সিট পোল মিলে গেলে তো তৃণমূল কংগ্রেস সেট। হ্যাঁ, এক্সিট পোল মিলে গেলে তৃণমূল কংগ্রেসের কিন্তু ভবিষ্যৎ সত্যি অন্ধকার। কারণ বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠ সিট পায় সেক্ষেত্রে কিন্তু বিধানসভাতেও ইফেক্ট পড়বে, এটা বলার অপেক্ষা রাখে না। এখন এক্সিট পোল মিলবে কিনা সেটা অবশ্যই 4 তারিখে দেখা যাবে। তবে আমার পরিসংখ্যান বলছে এক্সিট পোল মেলার সম্ভাবনা খুবই কম। কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম এক্সিট পোল না মেলার সম্ভাবনাই বেশি দেখা গিয়েছে, মেলেইনি। এখন না মেলার সম্ভাবনাটা আমি মুখে বললাম, কেন বললাম? এক্সিট পোল কীভাবে করা হয়? এক্সিট পোল আমরা জানি একটা লোকসভাতে 15 লক্ষ থেকে 17 লক্ষ ভোটার থাকে। এক্সিট পোল যখন করা হয় বিভিন্ন সার্ভে করা হয়, কতজনকে করা হয়? 1000 জন ক্যান্ডিডেটকে সার্ভে করা হয়। 1000 জনের কাছ থেকে পরিসংখ্যান নেওয়া হয়। ওই 1000 জনের মধ্যে দেখা যাচ্ছে 700 জন কী হয়েছে যে বিজেপি সমর্থন করে, তারা বিজেপি সম্পর্কে কথা বলেছে। সেখান থেকে মনে হয় যে এই সিটটা বিজেপি জিতবে। দেখা যাচ্ছে ওই 1000 জনের মধ্যে করে ঠিক, কিন্তু 15 লাখের মধ্যে তো আর 70% বিজেপি করে না। দেখা যাচ্ছে যদি আমরা ভোট দেওয়ার সময় তো 15 লক্ষ ভোট দিয়েছে, তাহলে যারা ভোট বেশি দেবে তারা জিতবে। এটা তো হয় না যে 1000 জনের মধ্যে 700 জন বিজেপিকে সমর্থন করেছে মানে এখানে বিজেপির জনজোয়ার লেগে গিয়েছে। এটা হতে পারে না। এইভাবে জাজমেন্ট এই পরিসংখ্যান করলে এই এক্সিট পোলে এরকমই আসবে। আবার দেখা গেছে কোথাও তৃণমূল কংগ্রেসের জোনে ঢুকে গিয়েছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে 80% তৃণমূল সমর্থন করছে, তৃণমূল কংগ্রেসকে এখানে জিতিয়ে দেওয়া হয়েছে। বাস্তবটা কি তাই? বাস্তবটা তো তা না। দেখা যাচ্ছে ওই জোনটা তৃণমূলের, ওই লোকসভার তো আরও জোন আছে, আরও বিধানসভা আছে, 7টা বিধানসভা আছে। কোন বিধানসভায় 80,000 লিড, কোন বিধানসভায় দেখা যাচ্ছে যে 20,000 ঘাটতি। এইসব দেখলাম, দেখা যাচ্ছে একটা বিধানসভাতে গেলেও সেখানে সার্ভে করলে একটা বিশাল তৃণমূলের সমর্থন বা বিজেপির সমর্থন পাওয়া গেল। তার মানে তার সমর্থনে সিটটাকে দিয়ে দিতে হবে। এক্সিট পোলগুলো এইভাবে করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এক্সিট পোল করা হয় 1000 লোককে নিয়ে। 1000 লোকের মুভমেন্ট যেদিকে সেদিকেই সেই লোকসভার কেন্দ্রটা চলে যাবে, এটা তো হতে পারে না। 15 লক্ষ লোকের মুভমেন্ট যেদিকে সেই দিকে যাবে সিটটা। তা আপনাদের অবশ্যই কিন্তু 4 তারিখে খেয়াল রাখতে হবে। এই এক্সিট পোল দেখে কিছু হবে না। এখন আনন্দ করছেন করুন, দুঃখ পাচ্ছেন পান। এটা সাময়িক। 4 তারিখে এটা চেঞ্জ হয়ে যাবে। আনন্দ হয়তো অন্যজন করবে, দুঃখ হয়তো অন্যজন করবে। এটাই বাস্তব। তবে এটা বলতে পারা যায় যে গোটা দেশের ভিত্তিতে বলতে পারা যায় বিজেপি সরকার গঠন করছে, এটা মোটামুটি পরিষ্কার। এটা আমাদের হিসাবে পরিষ্কার। অল্প মার্জিনে হলেও সংখ্যাগরিষ্ঠ নিয়ে এনডিএ জোট সরকার করতে চলেছে। হয়তো বিজেপি নিজেই হয়তো সংখ্যাগরিষ্ঠ পাচ্ছে না, তবে জোট নিয়ে কিন্তু মানে এনডিএ নিয়ে সরকার গঠন কিন্তু করছে। এটা মোটামুটি পরিষ্কার। আর আমাদের রাজ্যেও এটা বলে দিই, তৃণমূল কংগ্রেসের সিট অনেকটাই বেশি হবে। গতবারের থেকে একটা হলে বেশি হবে বা বিজেপির থেকে একটা হলে বেশি হবে, এটা আমি বলে দিলাম। তো তৃণমূল সমর্থক যারা আছেন তারা অবশ্যই টেনশন করার কিছু নেই। আমি তৃণমূল সমর্থনের কথা বলছি না, আমি কিন্তু নিরপেক্ষভাবেই বলছি। এটাই বাস্তব, আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারগুলোতে কোনো এক্সিট পোল মেলেনি। আমার মনে হয়েছে এবারে এক্সিট পোল মিলবে না, কারণ এক্সিট পোল কীভাবে করা হয় আপনাদের সামনে আমি কিন্তু বলে দিলাম। বুথ লেভেলে সমীক্ষা কীভাবে করতে হয়, বিভিন্ন কোম্পানিরা ওই 1000 লোকের মধ্যেই কিন্তু করে, বা আর কিছু বেশি হতে পারে। এই 1000 লোক বা আর কিছু বেশি লোক দিয়ে কিন্তু 15 লক্ষ লোকের বিচার করা যেতে পারে না। ঠিক আছে? তো চলুন ভিডিওটা এখানে শেষ করি। থ্যাংক ইউ।